আসসালামু আলাইকুম কেজের কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বেগুনি ভাজি করব। ঝটপট বেগুনি ভাজি করব এবং খুবই মজা হবে এই বেগুনি ভাজি। আমি এখানে বেগুন নিয়েছি কয়েকটা। আমি একটা বেগুন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি পিছনের এইটা আর এই যে মাথাটা একটু কেটে ফেলে দিলাম। এবার আমি এই মিডিয়াম সাইজের একটা বেগুন, তাই আমি এটা পুরোপুরি এইভাবে কেটে নিচ্ছি, একটু লম্বা। আমি এই যে উপরে যে বেগুনটা মানে কাটবো সেটার একটু সামান্য একটু যে উপরে যে ছালটা এটা একটু ফেলে দিচ্ছি। এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনটা একটু এরকম করে কেটে নিতে হবে, একেবারে অনেক বেশি পাতলা না আর অনেক বেশি পুরুও হবে না। এই বেগুনগুলো আমি ধুয়ে আরও দুইটা বেগুন আমি কেটে তারপরে একবারে ধুয়ে নেবো বেশ করে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। ছোটো বেগুনটা আপনারা গোল করে কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। আর বেগুনটা একটু এরকম মানে মিডিয়াম সাইজ করে কেটে নিলে তার বেগুনি ভাজিটা একটু বেগুন বেগুন হলে মজা লাগে খাওয়ার সময়। বেগুনগুলোকে ধুয়ে এইভাবে চাল নিতে নিয়ে নেবেন, তাহলে পানিটা পুরোপুরি ঝরে যাবে। আমি একটা ছোটো সাইজের একটা ডিম নিয়েছি, ফেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য লবণ, আর এই যে মশলা লবণ, আর মশলা বিট লবণ আর বিট লবণ দিয়ে দিলাম। সব কিছু পরিমাণটা আমি অল্প অল্প দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুনটা। সামান্য ধনিয়া পাতা গুঁড়ি দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পাউডার। আমি একটা লেবু কেটে নিয়েছি। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লেবু দিয়ে দেবো। আমি সব কিছু স্বাদ অনুযায়ী দিয়ে সুন্দর করে দেখেন মাখাটাকে মেখে নিলাম ডিমটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো চালের গুঁড়ো আর দেবো বেসন। বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে গুলে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গোলাটা গুলো দেখেন এইভাবে গুলে নেবেন। বেশি পাতলা করে গুলে নিলে কিন্তু বেগুন আবার লাগবে না এই গোলাটা। আমি অর্ধেকটা বেগুন নিয়ে নিলাম, পুরো বেগুনটা তো প্লেটে ধরবে না, যে কটা ধরেছে সেই কটা আমি আপনাদের শুধু লবণ মেখে দেখে দিই। আমি হচ্ছে মশলা যে বিট লবণটা আছে সেটা একটু মেখে নিচ্ছি, তাহলে বেগুনটা কিন্তু অনেক মজার। এই যে উল্টিয়ে পাল্টে এইভাবে হাতে নিয়ে নিয়ে মেখে নিতে হবে বেগুনগুলো। আমি কড়াইতে চুলায় কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি। এই লবণ মেখে কিন্তু বেশি সময় রাখা যাবে না। লবণ মেখে যদি আপনারা বেশি সময় রেখে যান তখন কিন্তু পানি গলবে, পানি পানি হলে তখন কিন্তু আবার এই যখন আপনারা এই গোলাটার ভিতরে চুবড়ে দেবেন ডুবাবেন, ডুবাই যখন ভাজি করবেন তখন কিন্তু ওই হয়ে যাবে, পুরোপুরি ভালোভাবে লাগবে না। এই যে আমি মেখে দিলাম এইভাবে। এবার চুবিয়ে ডুবিয়ে তারপরে একটু বেগুনটা দিয়ে দিতে হবে। এরকম আপনারা তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম লোতে রেখে তারপরে বেগুনটা দেবেন। অনেক বেশি গরম করে দেবেন না বেগুনটা, তাহলে দেওয়া মতো কিন্তু বেগুনটা পুড়িয়ে দেবেন। এবার কিছুক্ষণ পরে অপেক্ষা করে থেকে তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তারপরে উল্টে দেবেন। দেখেন বেগুনগুলো দেখেন কত সুন্দর ফুলে উঠছে। এবারে উল্টে দিচ্ছি। চুলো লোতে রেখে রেখে কিন্তু এইভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু দেখেন বেগুনটা আমি বেগুন পাউডার ছাড়াই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি বেগুনি ভাজাটা। বেগুনটা ছাড়াই অনেক সুন্দর ফুলে উঠছে আর এই যে মচমচা হবে। এরকম কম তাপে রেখে রেখে যদি ভেজে নেন সময় নিয়ে তাহলে মচমচা হবে সুন্দর বেগুনিটা। আর বেগুনি যে ভিতরে যে বেগুনটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এরকম করে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। আমি আপনাদের এক খোলা ভেজেই দেখিয়ে দিলাম ঝটপট, বাকিটা আমি ভেজে নেব। তাই আপনাদের দেখুন কত সুন্দর ভাজা এগুলো। আর এই যে পুদিনা পাতা ধনে পাতা পাউডার উপরে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বিট লবণ তৈরির উপরেও কিন্তু আমার ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। হয়ে গেল বেগুনি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।